ফাইনালি হাতে চলে এসেছে দারাজের তিনটা মিস্ট্রি বক্স। আর এই তিনটাই কিন্তু দারাজের 59 টাকার যে অফিসিয়াল মিস্ট্রি বক্সগুলো ছিল সেটা। সো এইখানে কি ইন্টারেস্টিং জিনিস আমাদেরকে দিয়েছে দারাজ সেটা আজকে আনবক্সিং করে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আপনাদের সবারই কিন্তু একটা অভিযোগ রয়েছে যে ভাই আপনারা মিস্ট্রি বক্স কিনলে সেখানে আপনারা দামি জিনিস পান, বাট আমরা মিস্ট্রি বক্স কিনলে যে টাকা খরচ হয় তার থেকে কম দামি জিনিস কেন পাই। তো এই যে একটা রহস্য, এই রহস্যটাও আজকে আপনাদেরকে উন্মোচন করে দেব। কোন ধরনের মিস্ট্রি বক্সগুলো কিনলে আপনারাও লাভ করতে পারবেন সেটা আজকের ভিডিওতে বলে দেব, এবং ভিডিওর মাঝখানেই সেটা আমি বলে দেব। সো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আর এই তিনটা মিস্ট্রি বক্সে এখন কি আছে সেটা আমি আপনাদেরকে বলবো। তবে একটা কথা আপনাদেরকে বলতেছি, এই মিস্ট্রি বক্সের রিভিউ ভিডিওগুলো দেওয়া কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেছে, কারণ এইগুলো কিন্তু 13 তারিখ এবং 14 তারিখ 2 দিনে আসছে। আর এই 2 দিনে কিন্তু আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, যে কারণে কিন্তু রিভিউ ভিডিও বানাইতে পারি নাই। সো আনবক্সিংয়ে কি থাকছে এখন আমি একটা করে দেখাবো। তার আগে আমি বলেই দিলাম যে এইখানে কিন্তু কি আছে সেটা আমি অলরেডি দেখে ফেলেছি, কারণ যেহেতু আমি ব্যস্ত ছিলাম সেই কারণে কিন্তু একটু খুলে দেখে নিয়েছি যে আসলে কি আছে। বাট কি আছে আপনাদেরকে তো দেখানো হয়নি, যে কারণে আজকে এই ভিডিওটি বানাচ্ছি। তো একটা করে শুরু করব। প্রথমে আমার কাছে যে বক্সটি এসেছিলো 13 তারিখে, সবগুলোই কিন্তু 59 টাকার মিস্ট্রি বক্স। তো সেটা আমি প্রথমে আনবক্সিং করে নিচ্ছি। তো এই যে বক্সটা, এটা আমার কাছে কিন্তু প্রথমে আসছিলো। তো এইটার মধ্যে দারাজ 59 টাকায় আমাকে কি দিয়েছে, আর এইটা কিন্তু আমার মোটামুটি 114 টাকা খরচ পড়ছে ডেলিভারি চার্জ সহ। তো এইটার মধ্যে দারাজ যেটা আমাকে দিয়েছে আপনারাও দেখলে মোটামুটি ভালোই লাগবে আপনাদের কাছে। তো এটা খুলে নিলাম। এটা খোলার পরে আমি প্রথমে নিয়ে ভাবছিলাম হয়তো বা কোনো কাপড় জাতীয় কিছু হবে, বাট বিষয়টা এমন না। আমি দেখার পরে মোটামুটি চমকেই গিয়েছি যে এত সুন্দর একটা জিনিস ছিল। তো এটাকে আমি জাস্ট খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ছিল, এইটা হলো একটা লেডিস ব্যাগটা মোটামুটি ভালোই ছিল, ঠিক আছে, কোয়ালিটিটা মোটামুটি ভালো। আর এটা কিন্তু অনেকটা বড় করা যায়, ঠিক আছে, অনেকটা বড় করে অনেকটা সাইড দিয়ে যে ঝুলিয়ে দেয় না, ওই একটা ব্যাগ। এখানে কিন্তু সবগুলোর বেশ ভালো কোয়ালিটির, ঠিক আছে, এটা কিন্তু মোটামুটি বেশ ভালো কোয়ালিটির একটা ব্যাগ। সো আপনারা এটাকে মানে যে লাভস্বরূপ দেখবেন নাকি লস স্বরূপ দেখবেন সেটা কমেন্ট করে জানাবেন, বাট আমার কাছে মনে হয়েছে এটা কিন্তু লাভই হয়েছে। তো এই গেল আমাদের একটা মিস্ট্রি বক্স, এটা কিন্তু কমপ্লিট। তারপরে আরেকটা, এইটাতে সরি এটা না, তো এইটা আমি পরে খুলেছিলাম। তো এটা দেখে বোঝাই যাচ্ছিলো যে আসলে এর মধ্যে কী আছে, বাট সেটা কম দামি নাকি বেশি দামি সেটা বোঝা যাচ্ছিল না। বাট এইটা যখন আমি খোলার পরে একটু মানে যে কেমন জানি লাগছিল, কারণ হলো কি, এটা আমি জাস্ট খুলেই দেখাচ্ছি। তো এটা খোলার পরে আমি জাস্ট এরকম একটা প্যাকেট পাইছিলাম, আর এই প্যাকেটের ভিতরে কী আছে সেটা আপনারা কিন্তু দেখতেই পারতেছেন। তো এটা ছিল মোটামুটি ব্লুটুথ একটা ইয়ারফোন টাইপের কিছু একটা। তো এটা কিন্তু সচল কাজ করে, ঠিক আছে, আমি কিন্তু চেক করে দেখছি এটা কাজ করে। বাট ইন্টারেস্টিং একটা বিষয় হলো এটাতে কিন্তু চার্জ দেওয়ার জন্য কেবলও দিয়ে দিছে, কোনো সমস্যা নেই, সব কিছুই ওকে। বাট এটা একটু চিপ কোয়ালিটির, আর এইটা কিভাবে ইউজ করবো আমি নিজেও বুঝতেছিলাম না, ঠিক আছে, এটা কিভাবে লাগানো যাবে না লাগানো যাবে আমি কিছুই বুঝতেছিলাম না। যাই হোক, মোটামুটি কাজ করতেছে, এটাই হলো অনেক। তো এটা আমার একটু মানে কেমন জানি লাগছে, খুব একটা ভালো মনে হয়নি, বাট এটা কাজ করতেছে। তো এই গেল আমাদের দ্বিতীয় মিস্ট্রি বক্স। এবং এই যে মিস্ট্রি বক্সটা, তো এইটা দেখে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে এটার মধ্যে কি আছে, মানে যে হাতে পাওয়ার সাথে সাথে কিসের ভিডিও বানানো, আমি জাস্ট আগে খুলে দেখছি যে এটার মধ্যে কি আছে। আর এইটার মধ্যে যেটা আছে সেটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। মানে এইটার মাধ্যমে আমি যে 3টা মিস্ট্রি বক্স কিনছি এর জন্য যত টাকা আমার খরচ হয়েছে, জাস্ট এইটা দিয়ে আমি মনে করি যে তার ডাবল টাকা আমার কিন্তু উসুল হয়ে গেছে। এখন কি আছে চলেন আপনাদেরকে দেখাই। তো এইটা যখন আমি জাস্ট ছিঁড়ে জাস্ট আমি দেখলাম, এটা প্রথম অবস্থাতে দেখার পরে আমি জাস্ট পুরো অবাক হয়ে গেছি। এটার মধ্যে একটা রিচার্জেবল ফ্যান রয়েছে। তো ফ্যানের কোয়ালিটিটা কেমন আপনাদেরকে দেখাচ্ছি। আর আবারও বলতেছি, আমি কিন্তু প্রতিটা মিস্ট্রি বক্সই খুলেছিলাম আগে, আপনাদের ভিডিও দেখানোর আগেই কিন্তু আমি খুলছিলাম, খুলে দেখছি যে আসলে কোনটার মধ্যে কি আছে। তো এইরকমভাবে সুন্দরভাবে কিন্তু প্যাকেট করা ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো প্যাকেটটা খোলার পরে আমি যেটা পাইলাম আর কি, ওকে, তো আমি দেখাচ্ছি। তো এটা খুব সুন্দরভাবে কিন্তু প্যাকেট করা ছিল, ঠিক আছে। খোলার পরে জাস্ট দেখেন, এই যে একটা সুন্দর একটা ফ্যান কিন্তু তারা দিয়ে দিছে। আর এর কালারটা যে দেখেন, এটা কিন্তু মোটামুটি নেভি ব্লু একটা কালার, যেটা কিন্তু আমার খুবই ফেভারিট একটা কালারের ফ্যান কিন্তু তারা আমাকে দিয়ে দিছে। তো এই ফ্যানটা
মানে যে চার্জ দেওয়ার জন্য এই কেবলটা দিয়েছে, যে কেবলটা আমি ফ্যানটা যেহেতু আমি একটু চার্জ করেছিলাম, কারণ একদমই চার্জ ছিল না, যে কারণে একটু চার্জ করছিলাম, চার্জ করার জন্য কেবলটা বাইরেই রয়ে গেছে। তো এই যে ফ্যানটা দেখেন, সুন্দর একটা ফ্যান। তো এটা কিন্তু এটার ভিতর ঢোকায় এরকম আমি দেখাচ্ছি, এই যে সুন্দর স্ট্যান্ড করে কিন্তু রাখা যায়। আর এই ফ্যানটায় কীরকম পাওয়ার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার ফিচারটা কিন্তু অনেক সুন্দর। এক চাপ দিলে এখানে দেখেন 1 লেখা উঠতেছে, 2 দিলে 2 উঠতেছে, 3 4 5 লেভেল পর্যন্ত এই ফ্যানটা কিন্তু চালানো যায়, বেশ ভালো স্পিড। আমি আপনাদেরকে জাস্ট স্পিডটা দেখাচ্ছি, দেখছেন চুলগুলো কিন্তু লড়তেছে, বেশ ভালো একটা স্পিডে কিন্তু এই ফ্যানটা ঘোরে। তো এই ফ্যানটার মোটামুটি আমি প্রাইসটা যদি দেখি দারাজে, তাহলে মোটামুটি কিন্তু 700-800 টাকার মতো প্রাইস এটাতে পড়ে যাবে। আর এটার কোয়ালিটির কথা বলতে গেলে ভাই, এটার কোয়ালিটি একদম অসাম একটা কোয়ালিটি, অনেক শক্তপোক্ত, ঠিক আছে, 100-তে 100 কোয়ালিটিতে দেবো আমি। সো এই ছিল আমার মোটামুটি 3টা দারাজের মিস্ট্রি বক্স। এখন কথা হলো যে কোন মিস্ট্রি বক্সগুলো কিনলে পরে আপনারা লাভবান হবেন। তো মিস্ট্রি বক্স কিন্তু মূলত 2 রকমের হয়। একটা হলো সেলারের মিস্ট্রি বক্স, মানে ব্র্যান্ড মিস্ট্রি বক্স যেগুলোকে বলে, আবার সেলার মিস্ট্রি বক্স মানে দারাজ ব্যতীত দারাজে অন্যান্য সেলার যারা মিস্ট্রি বক্সগুলো সেল করে তাদের মিস্ট্রি বক্স। তো ওই মিস্ট্রি বক্সের ভিতরে দেখা গেছে যে খুব বেশি লাভবান হওয়া যায় না। যদি আপনারা দারাজের যে অফিসিয়াল মিস্ট্রি বক্সগুলো রয়েছে, আপনারা যে মিস্ট্রি বক্সটা ধরবেন ওইটার স্টোর যদি চেক করেন, তাহলে দেখতে পারবেন যে স্টোরে কিন্তু লেখা রয়েছে দারাজ, ঠিক আছে, দারাজ বা দারাজ সেলার এরকম কিছু একটা লেখা রয়েছে। তো ওই মিস্ট্রি বক্সগুলো যদি আপনারা কেনেন তাহলে কিন্তু এরকম দামি দামি জিনিস পাইবেন। আর যদি সেলারের মিস্ট্রি বক্স কেনেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি দামি জিনিস খুব কম পাবেন। তো এই ছিল মোটামুটি মিস্ট্রি বক্সের দামি জিনিস পাওয়ার মূল কৌশল। মূলত দারাজের যে অফিসিয়াল মিস্ট্রি বক্সগুলো রয়েছে সেগুলো আপনারা কিনে দেখবেন, তাহলে কিন্তু এরকমের জিনিসপত্র পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। তো যে 3টা জিনিস পেলে মোটামুটি 3টা জিনিসই মোটামুটি আমার কাজে লেগে গেছে। সো এইবারে মিস্ট্রি বক্সগুলো কিনে আমি সত্যিই লাভবান হয়েছি। তো আপনারা মিস্ট্রি বক্সে কী পাইলেন সেটা কমেন্ট করে জানাইতে পারেন। আর এখনও যারা মিস্ট্রি বক্সে ভালো কিছু পান নাই, চিন্তা করুন কারণ নাই। 11.11 ক্যাম্পেইন শেষ হয়ে যাচ্ছে, যদিও সামনে কিন্তু আসতেছে 12.12 ক্যাম্পেইন। আর 12.12 ক্যাম্পেইনেও কিন্তু বিশাল আকারের স্টক থাকবে মিস্ট্রি বক্সের, এবং সেই মিস্ট্রি বক্সের ভিতর থেকে কোন মিস্ট্রি বক্সগুলো কিনলে আপনারা লাভবান হবেন সেটা আমি কিন্তু সেই সময়কার ভিডিওতে স্পষ্টভাবে আপনাদেরকে বলে দেবো। সো তার জন্য চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে ফ্যানের বাতাস খান, ফ্যানের বাতাস খেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অপেক্ষা করতে থাকুন 12.12 ক্যাম্পেইনের জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক রাতে বানাচ্ছি, প্রায় 11:30 বাজে, যে কারণে কিন্তু কণ্ঠটা অন্যরকম লাগতেছে এবং আস্তে আস্তে কথা বলতেছি, সবাই আশেপাশে ঘুমাচ্ছে। তো কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, টাটা।